এই কি করতেছো তুমি? কি আর করবো? এই শোনো, আমি বলি তোমাকে, এই যে একটু বাজারে যাইতে হবে, বুঝছো? বাজারে যে একটু বাজার করে নিয়ে আসতে হবে। তুমি বাজারে আগে যাবে তো, তারপরে যে লিস্ট করতে হবে। আচ্ছা শোনো, ওই যে সেদিন যে তুমি অফিসে গেলা, অফিসে যাওয়ার পরে যে মেয়েটা কে ছিল বলো তো? আরে শোনো, সে যে মেয়েটা যে ছিল, সেই মেয়ের তো তাকানো বেশি একটা ভালো ছিল না। আরে শোনো, সেই মেয়ে যে মানে কথা বলতেছিল, মানে কিরকম একটা উড়ি ঢং ঢং করে আরে আমি কথা বলি, প্রশ্ন করতেছে, প্রশ্নের উত্তর দিবা, আগে প্রশ্নটা তো শুনবা ঠিক মতো। ঢং ঢং করে কেমন কথা বলতেছে। আচ্ছা যাই হোক, মেয়েটার কথা বাদ দিলাম। তারপরে ওই যে পাশের বাসার যে মিতু তোমার সাথে কি বলতেছিল সেদিন? বললো ভাইয়া 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 একটু শোনেন, কি বলতেছিল তোমাকে? আরে শোনো, সে মিতু তোমাকে আমার সামনে থেকে ডাইকা নিয়ে গেল, ডাইকা নিয়ে যায় কি সব ফুসফুস ফুসফুস ফুসফুস। আরে শোনো, তারপর শুধু মিতু কেন, তারপরে ওই যে ভাবি, হ্যাঁ ভাবি তোমাকে বলল ভাই একটু কি একটা বলো, চিনি আইনা দেন। তারপরে চিনি আনতে গেল, তারপরে গেলা ঘরের মধ্যে, তারপরে যাই তো দেখি যে আমি তো যা কান পাতলাম, কান পাইতে তো তেমন কিছুই শুনতে পাইলাম না, কিন্তু কি বলছেটা কি তোমার সাথে? এখন আমার কথা হচ্ছে যে অফিসের মেয়ে, তারপরে যে মিতু, তারপরে যে ভাবি, তোমার পিছনে ঘুরে কেন? দুনিয়াতে আর কোনো পুরুষ মানুষ? আরে আমি কথা বলছি না, দুনিয়াতে সব মাইয়া গো আর কোনো বেটা মানুষ দেখে না, খালি আমার জামাইটারই দেখে। একটা হাবা গোবা ভ্যাবলা, তো চেহারাও তো ভালো না, তাও তোমার পিছনে এত ঘুরে কেন? তুমি কি জাদু করছো? তাবিজ আরে শোনো, তাবিজ মনে হয় করা আছে। এই তাবিজ কইরা অথবা মেয়েদেরকে টাকা পয়সা বেশি দেয় আর দিয়া এরকম করে খালি পিছন পিছন ঘুরাই 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 ঘুরাই। আর যদি দেখছি আমি মেয়েদের সাথে কথা বলতে যত সব দেখছেন, খালি প্রশ্ন করে গেল, এতক্ষণ ধরে খালি প্রশ্ন করে গেল, কোনো প্রশ্নে সে কোনো উত্তর শুনলো না। এই হচ্ছে আমার বিবাহিত জীবন। বুঝো কেমন আছি।